মেয়ে মানুষ হয়ে রাস্তায় বিজনেস করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন। চাকরি দিয়ে আপনি আপনার শখ পূরণ করতে পারবেন না, আপনি জাস্ট আপনার প্রয়োজনটা পূরণ করতে পারবেন। আমার কাছে মনে হয় যে জব কি একটা বাউন্ডারি। এটা কিন্তু গিয়ে নোয়াখালী চিটাগাং এ খুবই পপুলার একটা পিঠা, খোলাজা পিঠা বলে। আর এটা হাঁসের ডিম দিয়ে বানানো হয়। আপনারা অনেকেই জানেন আমার একটা ফুড কার্ট আছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের একেবারে সামনে সোনালী ব্যাংক একটা বুথ আছে, বুথের একেবারেই সামনে। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আপু এত পড়াশোনা করে কি করলেন, চাকরি বাকরি করতেন তা না, আপনার যে ছোট ছোট শখ, পরিবারকে নিয়ে যে ড্রিম, এই ড্রিম গুলো আপনি কখনোই চাকরি দিয়ে পূরণ করতে পারবেন না। আর এটার জন্য পূরণ করার জন্য আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা বিজনেসের সাথে জড়িত হতে হবে। তো আমার বেলাও ব্যতিক্রম কিছু না, আমিও সেম জিনিস ফলো করতেছি। কজ আমার ইচ্ছা ছিল যে আমি আমার ফ্যামিলি বা আমার নিজের যে পার্সোনাল যে শখগুলো আছে, এই শখগুলো আমি পূরণ করব। আর এই পূরণ করার জন্যই মূলত রাস্তায় নেমে যাওয়া। আর আপনারা অনেকেই জানেন যে আমি একটা সার্ভিস সেন্টারে জব করতাম, বাট জবটা ছেড়ে দেই। বাট আমার আমার এখানে পাওয়া যায় হান্ডি বিফ, হান্ডি হাঁস, আর খোলাজা পিঠা। আমার কাছে মনে হয় যে জব কি একটা বাউন্ডারি। আপনার কিন্তু বিজনেস কোনো বাউন্ডারি না, বিজনেস আপনি আপনার মতো করে টোটাল প্রসেসটা সবকিছু আপনি সাজাতে পারবেন আপনার মতো করে। এন্ড যদি আপনি জব করেন আগামী 10 বছর পর হয়তোবা যদি আপনি ভালো একটা লেভেলেও চলে যান, 50-60 হাজার টাকা আপনার স্যালারি হবে। বাট আপনি যদি এখন থেকে যদি বিজনেসের সাথে জড়িত থাকেন, নিজেকে জড়িত রাখেন, ট্রাস্ট মি, আপনি দেখা যাচ্ছে 1-2 বছর পরে আপনার প্রতি মাসে লাখ লাখ টাকা বা কোটি টাকাও আর্ন করতে পারবেন। সো ডিপেন্ড করে যে আসলে আপনি আপনাকে কিভাবে ইউটিলাইজ। বিজনেস ব্যাপারটা আসলেই খুব সুন্দর যদি আপনি নিজেকে ইউটিলাইজ করতে পারেন আর বিজনেসে ফোকাস দিতে পারেন। আমার বিজনেসটা শুরু হয়েছে প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এখন আমার চালানটা তুলতে পারিনি, তারপরেও গিয়ে দেখা যাচ্ছে আমার যদি ভালো সেল হয়, আমার ভালো একটা প্রফিট থাকে। কজ চালান তো আর একদিনে তোলা যাবে না, এটা সময়ের ব্যাপার। সো আমার বেলাও ব্যতিক্রম কিছু না। আর আমি যে পিঠাটা এখন বানানো দেখাচ্ছি, এটা কিন্তু গিয়ে নোয়াখালী চিটাগাং এ খুবই পপুলার একটা পিঠা, খোলাজা পিঠা বলে। আর এটা হাঁসের ডিম দিয়ে বানানো হয়, খেতেও অনেক বেশি সুস্বাদু আমি মনে করি। আমি নিজে গিয়ে প্রতিবার বানানোর আগে নিজে গিয়ে বিক্রি করার আগে আর কি নিজেই খেয়ে নেই, টেস্ট করি যে আসলে আজকে পিঠাটা কেমন হয়েছে। কজ আমি বুঝতে পারি যে আসলে ফ্লেভারটা কিরকম আসতেছে। সো আমার এই ফুডকার্টের নাম ফ্লেভার হাট। আমরা এখানে যেটা করি, মা দাদিদের হাতের যে ফ্লেভারটা, তাদের হাতের রান্নার একটা ফ্লেভার আছে যেটা আমাদের মতো ইয়াং জেনারেশনটা এখন ওই ফিলটা পায় না, বা যাদের